চলো আজ খাসির মাংস রান্না করছি, তোমাদের দেখাই আমি কি পদ্ধতিতে রান্না করছি। ঠিক আছে, প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ বসিয়েছি। একটা সিটি হবে, তার মধ্যে আমি এই তেলটা গরম হয়ে যাবে, পেঁয়াজ মশলা সব করে নেবো আগে, সেইভাবে দেখাচ্ছি। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, বুঝলে? আলুটা ভাজা হবে, পাঁচটা সব হবে। আলুটা ভেজে নিই আগে ভালো করে, লাল লাল করে একটু আলুটা সুন্দর করে ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এটা তুলে নিচ্ছি, বুঝলে? তুলে নিচ্ছি। আলুটা তোলা হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা লাল করে ভাজবো। আমার রান্নাটা একটু অন্যরকম, তোমরা যেরকম সবাই একসঙ্গে মেখে টেকে করো না, আমি আবার ওইভাবে সব কিছু করি না। ওইভাবে আমার ভালো লাগে না, ভালো হয় না আর কি। এইভাবেই ভালো হয়, এইভাবেই ভালো হয় একটু। দেখো এবার আমি ফোড়ন কী কী দেবো সেটা দেখো। প্রথমে দিলাম সাদা জিরা ফোড়ন, সাদা জিরাটা একটু হবে, তারপর সব গোটা মশলা দেবো। সাদা জিরাটা একটু লাল হোক, যতক্ষণ লাল না হবে সাদা জিরার মধ্যে তুমি যদি অন্য কিছু ফোড়ন দাও তাহলে জিরা কিন্তু হবে না, জানো তো? এটা অনেকেই জানে না, দেখি কাঁচা জিরার মধ্যে সব কিছু। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা মশলা, দেখো কী কী দিলাম। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে একটু ভাজা করে, জিরাটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমি কোনো মশলা দিই না। দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ, 4টা পেঁয়াজ দিয়েছি আমি। 1 কেজি 700 গ্রাম মাংসে বেশি পেঁয়াজ দেবো না, কারণ পাতলা মাংস খেতে চেয়েছে, বেশি ঘন হলে একদম খাবে না। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেবো ভালো করে, তারপর মশলা দেবো। পেঁয়াজটা দেখো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পুরো মশলাটা ঢেলে দেবো ওর মধ্যে। এটা করেছি, পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে করেছি। এটাকে রসুন আদা বেটেছি আর কি, কতগুলো জিরা দেবো, লঙ্কা দেবো, জিরা বাটা অল্প একটু, বেশি লঙ্কা না, 1 চামচ 1 চামচ, বুঝলে? বেশি দিই না, ভালো খেতে বেশি, খুব ভালো লাগবে। হলুদের গুঁড়ো দিলাম একটু, লবণ আগে দিলাম, লঙ্কা দিচ্ছি, আরেকটু জিনিস বাকি আছে, চিনি দিয়ে দিচ্ছি, টেস্টের চিনি, কালারটাও সুন্দর আসবে। এবার দেবো গরম মশলা, শাহি গরম মশলা,
আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে কিন্তু মাংস হয়ে যাবে। পাতলা ঝোল পরিবার হলেই মাংস লাগে, মাংস লাগে পাতলা ঝোল। দেখো বন্ধুরা, মাংস হয়ে গেছে, বুঝলে কি সুন্দর করে রান্না করেছি। দেখো একটু পাতলা করেছি মাংসের ঝোলটা, কারণ পাতলা খেতে চেয়েছে আমার হাজব্যান্ড, তাই